করোনা মহামারীর সেই কঠিন সময়ে যখন সবাই ঘরবন্দি, ঠিক তখনই নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার সাহসী সিদ্ধান্ত নেন জামালপুরের মাদারগঞ্জের মেয়ে উম্মে মাবুদ সুমা। ছোট্ট একটি ফেসবুক পেজ খুলে শুরু করেন হাতে তৈরি গয়নার অনলাইন ব্যবসা। আমার নাম সুমা, আমি একজন শিক্ষার্থী। আমি মৌনাসা সরকারি মহিলা কলেজে ৪র্থ বর্ষে পড়াশোনা করছি। পাশাপাশি আমার একটা অনলাইন বিজনেস আছে। তো অনলাইন বিজনেসটা আমি রানিং করি হচ্ছে 2021 সালের দিকে, করোনার পর। তো করোনাতে যখন আমি বাসায় বসেছিলাম তখন হচ্ছে আমার মাথায় প্ল্যান আসে যে অনলাইনে যেহেতু আমরা বেশি সময় পার করতেছি, তো অনলাইনে কিছু একটা করা যায়। তো ওই প্ল্যান করা থেকেই হচ্ছে আমার একটা পেজ ক্রিয়েট করার পরে হচ্ছে আমি প্রি অর্ডার বেজে প্রথম হচ্ছে কাজ করতাম। তার পরিবর্তে অনেক বেশি সাড়া পাই। তারপরে আমার মনে হয় যে না, আরও কিছু ভালো কিছু অ্যাড করা দরকার। তখন আমি হচ্ছে হ্যান্ডমেড জুয়েলারি অ্যাড করি, যেগুলো পেইন্ট আমি নিজেই করতাম। তবে পথটা সহজ ছিল না। শুরুতে লোকসানের পাশাপাশি চারপাশের মানুষের নানা কটূক্তি ও নেতিবাচক মন্তব্য শুনতে হয়েছে তাকে। এমনকি মেয়ের কষ্ট দেখে একসময় ব্যবসা বন্ধ করে দিতে বলেছিলেন তার মা। কিন্তু সুমার অদম্য আগ্রহ ও স্বপ্ন দেখে পরে সেই মাই হয়ে ওঠেন সবচেয়ে বড় অনুপ্রেরণা। আর যখন আমি বিজনেসটা স্টার্ট করি তখন আমার ফ্যামিলি তেমন একটা সাপোর্ট ছিল না, আবার বাধাও ছিল না। আর আমার 2 ভাই আমাকে খুব সাপোর্ট করতো, আমার বড় বোন। তো তাদের সাপোর্ট নিয়ে হচ্ছে আমার এই বিজনেস জার্নিটা শুরু করা। এখন হচ্ছে এসে এই সময় 2026 সালে এসে আমার হাজব্যান্ড আমাকে সাপোর্ট করে অনেক। বর্তমানে ময়মনসিংহের মুমিনুন্নেছা সরকারি মহিলা কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের অনার্স 4র্থ বর্ষের শিক্ষার্থী সুমা পড়াশোনা ও সংসারের দায়িত্ব সামলানোর পাশাপাশি সফলভাবে পরিচালনা করছেন নিজের ব্যবসা। প্রথম দিকে আমার সেলিং বেশি একটা হতো না, মান্থলি হয়তো বা 2000-3000 টাকা। তো এই এখন এসে হচ্ছে আমার সেলিংটা হচ্ছে মান্থলি 30-40-50 হাজার টাকাও হচ্ছে। আর ভবিষ্যতে হচ্ছে আমার প্ল্যান আছে এই পেজটাকে হচ্ছে আমি আউটলেটে পরিণত করা, অনলাইনে সার্ভিস থাকবে, তারপর হচ্ছে অফলাইনে করা। নিজের হাতে তৈরি কাঠ, সুতো ও পুঁতির নান্দনিক গয়না এখন ক্রেতাদের কাছে বেশ জনপ্রিয়। খুচরা বিক্রির পাশাপাশি পাইকারি বাজারেও সরবরাহ করছেন বিভিন্ন ধরনের ইউনিক ডিজাইনের গহনা। আমি একজন নারী উদ্যোক্তা হিসাবে বলতে চাই যে নারীদের আরও এগিয়ে যেতে হবে। আমি ঘরে বসেই অনলাইনে ছোট থেকে এই পর্যন্ত আসছি। যে পরিবার একসময় তার ব্যবসা নিয়ে দুশ্চিন্তায় ছিল, আজ সেই পরিবারই তার সবচেয়ে বড় শক্তি। পাশাপাশি নারী উদ্যোক্তাদের উন্নয়নে কাজ করা উদ্যোক্তা উন্নয়ন সংস্থার প্রশিক্ষণ ও দিক নির্দেশনাও তার সাফল্যের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তো আমি যেহেতু ঘরে থেকে ইনকাম করতেছি, তো আমি চাই যে আপনারা যারা বিজনেস করতে চাচ্ছেন বা আগ্রহ, তারাও হচ্ছে বিজনেস স্টার্ট করে দেন। প্রথম থেকে একটু আপস ডাউন থাকবে, লাভ লস হবে, পরবর্তীতে এটার সাথে লেগে থাকলে সাকসেস তো একদিনে আসে না, এটা আসতে অনেকদিন সময় লাগে। আমার সাকসেস হতে সময় লেগেছে প্রায় 3 বছরের মতো, কিন্তু আমি কখনোই হতাশ হয়ে বিজনেস থেকে সরে যাইনি। এটা আমি রান করাচ্ছি, ফিউচারে এটা আরও অনেক বড় কিছু করার আমার ইচ্ছা আছে। সংস্থাটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জান্নাতুল নাহার আনিকা বলেন, নারীদের স্বাবলম্বী করে তুলতেই তাদের এই উদ্যোগ। আর সুমার মতো নারীদের সফলতা তাদের কাজের সবচেয়ে বড় প্রাপ্তি। আমাদের সংগঠন থেকে উদ্যোক্তাদের জন্য বিভিন্ন মেলা আয়োজন করি আমরা উদ্যোক্তাদের জন্য। সেখানে যেই সব উদ্যোক্তাদের আউটলেট নেই, আমাদের মেলাতে তারা অংশগ্রহণ করে তাদের পণ্যগুলো ওখানে প্রদর্শন করতে পারে। মানুষের নেতিবাচক কথাকে উপেক্ষা করে নিজের মেধা, পরিশ্রম এবং মায়ের অনুপ্রেরণায় উম্মে মাবুদ সুমা আজ হয়ে উঠেছেন একজন সফল নারী উদ্যোক্তা। আমরা চাচ্ছি যেন তরুণ যুব সমাজ যারা আছে তারা যেন উদ্যোক্তা হয়ে তৈরি হয়, আর বেকারত্ব হয়ে যেন কেউ না থাকে, এই জন্য আমাদের মূল উদ্দেশ্য। তার এই গল্প শুধু সাফল্যের নয়, বরং স্বপ্ন, সাহস আর আত্মবিশ্বাসের এক অনন্য উদাহরণ।